এবারে একেবারে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের খবর জানতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের লকার খুলতে আসছে দুর্নীতি দমন কমিশন। এদিকে এফবিসিসিআই এর বোর্ড গভর্নরের সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে আছেন সহকর্মী আতাউর নিয়ন, তার সঙ্গে যুক্ত হব। জানাবেন যে নিয়ন, এস.কে সুরের যেই লকার ভাঙার কথা রয়েছে সেটি দুদক কখন এই অভিযানটি পরিচালনা করবে, পাশাপাশি আজকে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের আর কি কি কার্যক্রম ছিল? যেমনটি বলছিলেন যে আজকে প্রথম যেই খবরটি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে যে সাবেক ডেপুটি গভর্নর আছে এস.কে সুর, তার যে লকারটি রয়েছে বাংলাদেশ ব্যাংকে, মূলত 3টি লকার রয়েছে বাংলাদেশ ব্যাংকে, একটি তার নিজের, তার স্ত্রী এবং তার সন্তানের। এখানে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তারা থাকেন তারা বাংলাদেশ ব্যাংকের পরিচালিত লকারে তারা তাদের সার্বিক জিনিসপত্রগুলো এখানে রাখতে পারেন। তো তার যে লকারটি রয়েছে সেই লকারটি খুলতে আদালতের নির্দেশক্রমে আজকে বাংলাদেশ ব্যাংকে ম্যাজিস্ট্রেট সহকারে 7 সদস্যের একটি দুদক প্রতিনিধি দল বাংলাদেশে সেই সকাল 10:30 নাগাদ চলে এসেছে। তবে এখন পর্যন্ত তারা লকারটি খোলার উদ্দেশ্যে রওনা দেয়নি, কারণ সকাল থেকেই যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই বিষয়গুলোই তারা মেটানোর জন্য কাজ করছেন। মূলত বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী হচ্ছে একটি ব্যক্তিগত লকার খোলার ক্ষেত্রে ওই ব্যক্তি ছাড়া বা তার নমিনি ছাড়া কেউ খুলতে পারেন না। সেক্ষেত্রে আদালতের নির্দেশ থাকলেও বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী সেখানে বেশ কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু লকারটি খোলার নির্দেশ থাকে, যেখানে লকারটি খুললে এস.কে সুরের লকারে কি আছে সেই সব কিছুই কিন্তু দুদক আজকে বাজেয়াপ্ত করে নিয়ে যাবে। তো সেই জায়গা থেকে লকার খোলার যেই সার্বিক কার্যক্রমগুলো রয়েছে, আইনি নীতি অনুযায়ী যেই প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তো আমরা এর আগে দেখেছি যে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু যেই ব্যাংকগুলো ধ্বংস বা ব্যাংক খাতকে ধ্বংস করার যে মূল হোতা এস আলম বা সালমান এফ রহমান যাদের কথা বলা হয়েছে, তাদের যে সুযোগ সুবিধা দেওয়া সেটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যারা দিয়েছে তাদের অন্যতম একজন ছিলেন ডেপুটি গভর্নর এস.কে সুর, যে কারণে মূলত তাকে খুব সম্প্রতি তার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং তার বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু হাজার কোটি টাকার উপরে তার বাসায় কয়েক কোটি টাকা সঞ্চয়পত্র, নগদ অর্থ এবং বৈদেশিক মুদ্রা কিন্তু জব্দ করা হয়। তো তারই ধারায় আজকে বাংলাদেশ ব্যাংকের লকারে তার লকার হচ্ছে খোলার জন্য দুদকের প্রতিনিধি দল এসেছে পরিচালনা করতে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের এস.কে সুরের লকার খোলার তথ্য নিয়ে আমার কাছে সর্বশেষ। আতাউর, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংক থেকে।